এক তাপস্বিক গভীর জঙ্গলে সে স্রষ্টার ধ্যানে মগ্ন হয়ে রয়েছে। হঠাৎ তার হাতে উপর থেকে টুপ করে কি যেন পড়ল। আচমকা তার ধ্যান ভেঙে গেল এবং সে হাতে দেখতে পেল একটা ছোট্ট ইঁদুরছানা, সারা শরীর ক্ষতবিক্ষত, রক্তাক্ত হয়ে গেছে। তার বুঝতে কষ্ট হলো না যে হয়তো কোনো চিল এটাকে নিয়ে এসে গাছের ডালে হয়তো খেতে শুরু করেছিল, সেখান থেকে হয়তো পা খসে পড়ে গেছে। এবার তাপস সিং মনে মনে সিদ্ধান্ত নিল, আসলে বেচারা এত ছোট্ট বলেই তাকে এই কষ্টটা সহ্য করতে হলো। এবার সে মনে করলো যে না, একে অন্য কিছু করব। সে পিছন থেকে একটা মাটি নিয়ে ফু দিয়ে ইঁদুরছানার গায়ে দিয়ে দিল। তাৎক্ষণিক ইঁদুরছানা একটা বিড়াল হয়ে গেল। বিড়াল হয়ে যে মিউ মিউ করে ডাক শুরু করলো এবং তার আশেপাশে খুব ঘুরঘুর করতে লাগলো। একদিন, 2 দিন, 4 দিন, আস্তে আস্তে যেন বিড়ালের সাহস বেড়ে যেতে শুরু করলো। এই বিলাইয়ের কাণ্ডকীর্তিতে তার তপস্যার সমস্যা হচ্ছিল। তার ধ্যান বারবার ভঙ্গ হচ্ছিল। তাই সে এবার মনে মনে স্থির করল, এই সিদ্ধান্তটা আমার হয়তো ঠিক ছিল না। এবার সে আর একটু মাটি নিয়ে বিড়ালের গায়ে ছিটিয়ে দিল। এবার বিড়াল কিন্তু কুত্তো হয়ে গেল। এই কুত্তো সারাদিন বনে জঙ্গলে ঘুরে এসে তার সামনে বসে রাত্রি কাটায়। কিন্তু মজার ব্যাপার হলো, দিন যতই গড়াচ্ছিল ততই তার সঙ্গী সাথী বেড়ে যাচ্ছিল এবং আশপাশ কুত্তরা নোংরা করছিল নানাভাবে। হ্যাঁ, তাপস্বিকের তপস্যার সমস্যা হচ্ছিল। এবার সে ডিসাইড করলো, না, এভাবে তো নয়, আমার কার্য হাসিলের জন্য আমি এখানে আছি। সেই কার্য হাসিলই যদি আমি না করতে পারবো, তাহলে এটা কি হইল? আমার মনে হচ্ছে এটা সিদ্ধান্ত আমার ভুল ছিল। না, এটা সিদ্ধান্ত আমার ভুল ছিল। এবার সে সিদ্ধান্ত নেয় অন্য কিছু। আবার মাটি এক চিমটি নিয়ে কুত্তর গায়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে এবার কুত্তা বাঘ হয়ে গেল।